তা আব্দুল জলিল সাহেব নওগাঁ স্টেডিয়ামে একটা সঙ্গীত অনুষ্ঠান করছিলেন। সেই সঙ্গীত অনুষ্ঠানে বাংলাদেশের যত শিল্পী ছিল, ইনক্লুডিং মানে এই সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে এন্ড্র কিশোর থেকে শুরু করে যত লোক ছিল, সবাইকে দিছে। আচ্ছা, এবং সেটা স্টেডিয়ামে ছিল এবং তোফায়েল আহমেদ থেকে শুরু করে আমির হোসেন আমর সবাই গেছিলেন। প্রচুর লোক হয়েছিল। পরের দিন হচ্ছে নওগাঁতে তফসির মাহফিল করবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব এবং পরের দিন হরতাল ডাকা হলো। পরের দিন হরতাল ডাকা হলো। তো আমি বললাম, আগে বাম ফ্রন্ট করতাম, বাম রাজনীতি করতাম। দেলোয়ার হোসেন সাইদী সম্পর্কে তো আমাদের নেগেটিভ ধারণা ছিল। কিন্তু তারপরও মানে কিরকম হরতাল ডাকার পরও লোকজন হয়েছে কিনা এই দেখার জন্য গেছিলাম। যে দেখলাম ঐদিন গান শোনার জন্য যদি ১০ জন এসে থাকে, এই হরতালের মধ্যে ১০০ জন লোক আসছিল। কারণ রাস্তাঘাট সব বন্ধ হয়েছে। অহেরাজ হরতাল ডেকে বাস-টাস কিন্তু সব বন্ধ করে দেয়া। তার মানে কি? আল্লাহ এই জমিনকে কেন খালি জায়নামাজ বললেন দেখেন, এই জমিন উর্বর হয়ে আছে ইসলাম কায়েমের জন্য।